এদিকে ভয়াবহভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। থমথমে গোপালগঞ্জ, আবারও 144 ধারা জারি। হরতালে থমকে গেল জনজীবন। অন্যদিকে গাজীপুর রাজপথ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। রাত থেকে কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা। সামাল দিতে ব্যর্থ সেনাবাহিনীও। গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সুমের ডাকা হরতালে গাজীপুর আজ কার্যত থমকে যায়। গোপালগঞ্জের ঘটনায় রোববার হরতাল ডাকে নিষিদ্ধ আওয়ামী লীগ। হরতালের সমর্থনে রাতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে ফ্যাসিস্ট সংগঠনটির। কঠিন ফাঁদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা। তাদের শেষ রক্ষাও হচ্ছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো, এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো। গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসিকে এভাবে টেলিফোনে হুমকি দেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ধারী এক ব্যক্তি। তার গোপালগঞ্জের নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার, অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপি কে। প্রশ্ন হলো, সেনা পাহারার মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভণ্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে, সেটি এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে? দর্শক, আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি? আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি? আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? গোপালগঞ্জে যখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ ব্যবহার করে গোপালগঞ্জের মানুষের উপরে যখন নির্বিচারে হামলা করা হলো, তাদেরকে হত্যা করা হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিও জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ দিকে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে আওয়ামী লীগ ভাইদের জন্য চরম খবর হতে চলেছে আজকের এই ভিডিওতে। শেখ হাসিনার বাংলাদেশে আসার রাস্তা যেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ। সেই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি সত্যি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন। তার আগে রিকোয়েস্ট করবো, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছে। জাতিসংঘ থেকে এমন সুখবরের আশায় রয়েছিল আওয়ামী লীগ, এমন সুখবরই পেয়েছে তারা, এমনটা তাদের বিশ্বাস এবং এমনটাই তারা ভাবছে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পাচ্ছে? আপনাদের এই বিষয়টি কেমন ভাবে নিচ্ছেন? যদি সত্যি আওয়ামী লীগ ফিরে পায়, তাহলে বাংলাদেশের মানুষ কতটা খুশি হবে? অবশ্যই আপনারা সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।